আজকে প্রায় অনেক দিন পরে সকালে বাইরে বেরিয়েছি। এরকম টাইমে রোজ আমি দৌড়ে দৌড়ে ট্রেন ধরবার জন্য প্ল্যাটফর্মে আসতাম, আর আজকে আমি অটোতে বসে আছি আর আমার চোখের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। ভেবেই না একটু অবাক লাগছে যে সময় কত কিছু চেঞ্জ করতে হয়। তো যাই হোক, এখন দেখো সকাল সকাল অটোতে বসে আছি আর আমি একটা ডাব খাচ্ছি। বেশ অনেক দিন পরে সকাল সকাল আজকে বাইরে বেরিয়েছি আর মুডটা বেশ ফ্রেশ রয়েছে আমার। দাঁড়াও দাঁড়াও, এবারে তোমাদেরকে বলি যে এত সকালে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি গতকাল রাতে শরীরটা আমার ঠিক ছিল না, তো রাত্রে ভাই নিতে আসতে চাইছিল, তো মা বারণ করলো যে আজকে রাত্রে যাওয়ার দরকার নেই। আমিও বললাম যে আজকে রাত্রিটা ছেড়ে দে, কাল সকালেই আমাকে তুই নিয়ে যাস। সেই রেতে উঠেছিলাম আর ঘুমাইনি জানো, বর ঘুমাচ্ছিল, তো আমি সব ব্যাগটা গুছিয়ে রেডি করে রেখেছিলাম যে ভাই আমাকে নিতে আসবে। এই কথা মতো নিতে এসছে, আর গ্যাসের যা সমস্যা চলছে বুঝতেই পারো, এইগুলো সব দাঁড়িয়ে আছে। ইরান ইসরায়েলের ঝামেলার জন্য দেখতেই পাচ্ছ যে এখানে গ্যাসের জন্য কত সমস্যা হচ্ছে। দেখো চারিদিকে কিন্তু সারি সারি অটো লাইন দাঁড়িয়ে রয়েছে শুধু গ্যাস ভরবার জন্য। তো সকালে এই দৃশ্যটা দেখে খুব অবাক লাগলো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, কেমন আছো তোমরা সবাই? প্রায় এক সপ্তাহ পরে ভিডিও শ্যুট করছি। আর সকাল সকাল কি সুন্দর হাওয়া আসছে। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল চলে এসেছি বাড়িতে। কারণ কি, গতকাল রাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল। ভাই বলেছিল যে কালকে রাত্রেই আনতে যাবো, তো আমি বললাম যে ছেড়ে দে, আজকে রাত্রিরে আসতে হবে না, কালকে সকাল সকাল আসবি। তো এখন বাজে ঘড়িতে ওই 8:20 মতন বাড়িতে পৌঁছাই, যে মানে তখন 7টা মতন বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বর ঘুমাচ্ছে, আমি চলে এসেছি এই বাড়িতে। আর আজকে সারাদিন এই বাড়িতেই থাকবো। আর গোল গোল ঘুম থেকে উঠে গেছে, বিছানা তুলছে। কয়েকদিন ধরে তো শরীরটা, এখন বুঝতেই পারছো লাস্টের দিকে একটু শরীরটা মনে হয় এরকম খারাপ লাগে, আমার থেকেই খারাপ লাগছে। হঠাৎ করে মানে রাত্রিবেলা কী হচ্ছিলো বলো তো, গা ঝিমঝিম করছিল, ঘাড় মাথা পুরো ব্যথা করছিল, মানে মাথা এরকম সোজা করে রাখতেই পারছিলাম না, সে মাথা বারবার এরকমভাবে পড়ে যাচ্ছিলো, একটা অদ্ভুত রকমের কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, মা বলেছিল রাত্রে চলে আসতে, কিন্তু আমি বললাম যে থাক, এত রাত্রে আর যাবো না, আমি সকাল সকাল যাবো। তো ভাই সকাল সকাল আমাকে নিয়ে চলে এসেছে। আর আজকে থেকে মানে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ যে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আমি সকালবেলা বেরোনোর সময় স্টেশন থেকে ভাইকে ডাব কিনে দিল, ডাবের জল পানি খেয়ে নিয়েছি। আর এখন আমার হাতে এই যে ওষুধ রয়েছে, এটা এখন আমাকে খেতে হবে, এটা না খেলেও চলে না, তোমরা জানোই। তো এখন আমি যাচ্ছি ওষুধটা খাই, আর তারপরে দেখি সারাদিন যা যা করো তোমার সাথে শেয়ার করবো। আরও কিছু কাজ রয়েছে, ব্যাংকে যেতে হবে। আর মাকে আমি দুটো সোনার চুড়ি করে দিয়েছিলাম, মানে শখের চুড়ি। সেই চুড়িটা কালকেরে মা পরতে গিয়ে, বা মানে কোনো কারণে পরতে গিয়ে না, মানে পরেই ছিল, তো চুড়িটা না হাত থেকে খুলে গেছিলো, এই পাতটা খুলে গেছে। তো ওই জন্য আরও বিশেষ করে মাকে বললাম যে তুমি খুলে রাখো, আমি দোকানে নিয়ে যাব। মুখটা ছিল, সেই মুখটা খুলে উঠে গেছে পুরো, এই দেখো পুরো উপড়ে গেছে, এই যে। তো সেই জন্য এটার মধ্যে করে রেখেছি, সোনার দোকানে যাব, এটা নিয়ে যাব। আর আমার কিছু কাজ রয়েছে। মাকে ডেকেছে আজকে বাড়িতে, ঘুম থেকে কেউ রোজাতে মানে সেহরিতে উঠতে পারিনি। মুটমুট এখন বলছে আমি 3:30, কটা থেকে ডেকেছিস? 3:30 থেকে 4:20 পর্যন্ত ডেকেছে, তবু মা উঠতে পারিনি। হ্যাঁ, আর মায়ের চুল ওটা আনতে তখন তো মা উঠে পড়তো। আর মুটোর চুলগুলো কত বড় হয়ে গেছে মুটমুটে তোর। এই তো কিরকম দেখতে লাগছে, বন মানুষের মতন। চুলগুলো কাটতে হবে তো, আজকে কাটবি? কিরকম হয়েছে দেখ চুলগুলো। আর স্কুল যাসনি? উঠতে পারছে, এইটুকুনি ডিম আমার ঝুল যাচ্ছে মুখ। আমি এখন এসেছি মাম্পির বাড়িতে, মানে দিদির বাড়িতে। মাম্পি পালিয়েছে। আর মাম্পির মা এত রকম আচার করেছে বাটিতে করে, মাম্পি আমি খাচ্ছি, তার সাথে আমার দেখা এতগুলো হজা বাড়িতে। তো গাইজ দেখো, এখানে একটা মামির গাছে নোনা হয়েছিল, দাদা পেরে দিয়ে এসেছিলো, সেই নোনা একটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে 1 বস্তা নারকেল, যেটা এখন ছাড়াতে হবে। হ্যাঁ, কোনো কোনোগুলো খারাপ আছে, আর কোনো কোনোগুলো পুরো ভর্তি। দেখ আমাদের এখানে রান্না হচ্ছে। শুকনো কি ভালো লাগে জানিস খেতে, আমরা তো খাই। এখন খোলের নারকেল তুলছি, সব নারকেলগুলো শুকিয়ে গিয়েছে। এর মধ্যে অনেক জিনিস আছে, ভুলে যাচ্ছে। ওদিকে দেখা শোনেন, দেখ কি সুন্দর, পুরো একদম সলিড। হ্যাঁ, রেখে দিলে অনেকদিন থাকবে। থাকবে না অনেকদিন, এই বার করে নিলে খারাপ হয়ে যাবে।
আমি তো ফ্রিজে রাখি প্লাস্টিক মিলে করে। আরে এইটা ভালো ছিল, ছিল পুরো নারকেল ছিল রে। এটা একদম সবে পানি সবে নষ্ট মনে হচ্ছে। সবাই শুকিয়েছে। গাইস দেখো এখানে কি বড় একটা গুয়ের গেল দেখতে পাচ্ছ, এই দেখো কি বড়। আরে কোথায় গাছে উঠেছিস কেন, পড়ে যাবি বাবু, লেগে যাবে। ওই দেখ অবস্থা কোথায়, আরে বাপরে কি বিশাল, আরে বাপরে ওই দেখো দেখতে পাচ্ছ কি গুয়ের খেল বড়। ওদিকে যাস না, কামড়ে দেবে, কেউ ইট মারবি না। আরে দেখো কত জামরুল হয়েছে, দেখো এখানে জামরুল আর সবেদাগুলো কি বিশাল। ঢিল মারবি না, কেউ কামড়ে দেবে। তো আমি এখন নারকেলগুলোকে দাদা ছাড়িয়ে দিল আর আমি পুরো একদম বেড থেকে বের করেছি। আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, কি বিশাল সবেদা। এই দেখো এখানে ভাবি রান্না করছিল এতক্ষণ, ওর মধ্যে অনেক নারকেল আছে। রহিম মামা এসে কেটে দেবে, আমি তো কাটতে পারছি না, আমি শুধু বেছে বেছে তুলছি, পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর করিস না, কামড়ে দেবে। একটা বস্তা থেকে যে এতগুলো বেরিয়েছে, বাকিগুলো সব খারাপ বেরিয়েছে। ওই যে বস্তা ওখানে রাখা রয়েছে, আরেক বস্তা আসছে, ওই দেখো। এই যে দুটো বস্তা থেকে এই যে এতগুলো নারকেল বেরিয়েছে, এগুলো আমি নিয়ে যাব ওই বাড়িতে। গরম লাগছে এখানে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটুখানি ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে সকালে মামি মনে করালো যে নারকেল দিবি না, তো এগুলো সব মামিদেরই আর কি নারকেল। তো ছাড়ি টাড়িয়ে পরে রেডি করে রেখেছি, বাড়ি যাওয়ার সময় আজকে নিয়ে যাবো। আর আজকে ভেবেছিলাম ব্যাংকে যাবো, আজকে তো সেকেন্ড স্যাটারডে, ব্যাংক বন্ধ, আমার মনে নেই, ব্যাংকেও যাওয়া হলো না। দেখতে দেখতে 24টা রোজা আজকে চলছে। আর আজকে ইফতারে সব কিছু জোগাড় ভাই করছে, মানে ফল টলগুলো সব কিছু আমি কেটে দিয়ে আমি বসে আছি। আর আমি বলছিলাম যে দি আমি আলুর চপ বেগুনিগুলো সব বানিয়ে দিচ্ছি। ভাই বললো যে না তুই বস, সব কিছু আজকে আমিই করবো। তো ভাই এখানে বেসন যেটা ব্যাটার হয় সেটাই তৈরি করছিল। আর আমার না ভীষণ গরম লাগছিল, তো আমি এক বোতল ফ্রিজে ঠান্ডা পানি বের করে গামলাটার মধ্যে পানি নিয়ে ফেসটাকে ড্যাপ করছিলাম, বেশ আমার ভালো লাগছিল। মা ওখান থেকে বারণ করছে, সবাই সিজন চেঞ্জ হচ্ছে, এক্ষুনি করিস না, শরীর খারাপ করবে। কিন্তু আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তো যাই হোক, তারপরে দেখো ফেসটা বেশ আমার গ্লো করছে আর একটা ফ্রেশ ফিল হচ্ছে। তো ইফতারে এখন সবাই বসে পড়েছে, ইফতারে টাইম, আজান হতে বেশিক্ষণ টাইম নেই। আর আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে দুজনাই রোজা করছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরও আল্লাহ পাক হেদায়েত দিয়েছে। তো আমি না থাকবার জন্য তো গিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না থাকলে বর হয়তো আসবে না। আর সকাল থেকে ওর সাথে আমার দেখা নেই, আমি তো একদম পুরো ফার্স্ট মর্নিং বেরিয়ে গেছিলাম, ভাই নিতে চলে এসেছিলো আর ও গিয়েছিল কলকাতা। আমার ইচ্ছা করছিল না থাকবার জন্য, আমি সারাদিন ওখানে অনেকটাই রেস্ট করেছি আর শরীরটা বেটার লাগছিল। আমি চলে এসেছি বাড়িতে, মানে ভাই আমাকে পৌঁছে দিয়ে গেল। তারপরে বর ফিরেছে, ও ফিরেছে তো রোজা করছিল, তো বাইরে ইফতার সেভাবে করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই না ওর জন্য একটু ঠান্ডা ঠান্ডা এখানে লস্যি বানাচ্ছি, যাতে খেয়ে একটুও চিল্ড হয়। আর রাতের খাবার মা সব পাঠিয়ে দিয়েছে, মাংস, ভাত, সবজি, ডাল, যা যা বাড়িতে রান্না হয়েছিল সবটাই পাঠিয়ে দিয়েছিল। মা ভেবেছিল যে হয়তো জামাই ওখানে যাবে, মানে বর ওখানে যাবে, কিন্তু ও তো আসতে পারলো না, সোজা বাড়িতে চলে আসলো। আমাকে বললো আমি ভীষণ টায়ার্ড লাগছে, তুমি চলে আসো, আমি আর যাবো না। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে এলাম, এসে ওর জন্য এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাস্সি বানাচ্ছি। আর সারাদিন আমার অনেক মিস করছিলাম বরকে, কারণ যখন থেকে আমার প্রেগনেন্সি স্টার্ট হয়েছে, আমি তো বাড়িতে যখন থেকে থাকতে শুরু করেছি, প্রায় সারাদিনটাই ওর সঙ্গেই থাকি। একদিন যদি বাড়িতে সারাদিন না থাকে না, আমার মন ভীষণ খারাপ হয়, দেখতে না পেলে আমার ভীষণ কষ্ট হয় আজকাল। তো যাই হোক, ও বাড়িতে চলে এসেছে, আমার মনটা বাড়ি খুব খুশি। আর আমি বললাম যে তুমি শান্তি মনে খাও, আমি লস্যি বানিয়ে দিচ্ছি। এত কিছুর মাঝে দেখো ফেরবার সময় সুন্দর একটা ডাব কিনে এনেছে আমার জন্য, তরমুজ, ফল টল অনেক কিছু কিনে নিয়ে এসেছে, যে আমি যেগুলো ভালোবাসি সেগুলো গোটা প্রেগনেন্সিতে না ও অনেকটা আমাকে সাপোর্ট করেছে সব জিনিসে। আর আমার পছন্দের খাবারগুলো তো নিয়ে কোনো কথা বলবারই নেই, যেটা যখন আমি ওর কাছে বলেছি বা ওর নিজের ইচ্ছায় আমার সব কিছুটা মুখের সামনে এনে তুলে দিয়েছে। তো এর নাম হচ্ছে স্বামী। আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো বাড়িতে সারাদিন। আর আই হোপ যদি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।